কারো রক্তচক্ষুকে ভয় না করে অপ্রতিরোধ গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদর দফতরে বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা খুব জরুরি। এই বাহিনীকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন করতে কাজ করছে সরকার, জানাচ্ছেন আতিকা রহমান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড পরিদর্শন করেন এবং পিজিআর সদস্য ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর দরবারে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে তিনি কখনো ক্ষমতায় আসেননি। নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি, প্রমাণ করে দিয়েছি যে কারো ওরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে কাজ করছে সরকার। ৩টি নতুন ডিভিশন, বিভিন্ন ফরমেশনের অধীনে ৩টি ব্রিগেড, ছোট বড় ৫৮টি ইউনিট প্রতিষ্ঠা করে এবং মাওয়া যাতে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ রাসেল সেনানিবাস, মিঠা পয়েন্ট ৩ সালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলছে। এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবেন, সেটাই আমাদের কামনা। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ আজকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি অবদান রেখে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধি করে সব ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি পালনের পরামর্শ দেন সরকার প্রধান। নিরাপত্তার দায়িত্ব পালনের সময় নিহত ও আহত পিজিআর সদস্যদের আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা।